7 ছক্কায় সাইফের 64, একই সাথে খেললেন টি-20 আর টেস্ট। টি-20 কীভাবে খেলতে হয় সেটা সাইফ হাসান দেখিয়ে দিলেন। দলকে জিতিয়ে শেষ পর্যন্ত মাঠ থেকে উঠে গেলেন। বাংলাদেশ দল আজকে আফগানিস্তানকে হারিয়ে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে দিল। এর আগে বাংলাদেশ হয়তো আয়ারল্যান্ডকেও 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল অনেকদিন আগে। যাই হোক, সেই আফগানিস্তানকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করা মানে একটা বিরাট অর্জন। যদিও আফগানিস্তান দল তাদেরকে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে দাবি করে যে তারা হচ্ছে এশিয়ার দ্বিতীয় সেরা দল। এই এশিয়ার দ্বিতীয় সেরা দলকেই বাংলাদেশ আজ 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে দিল। এবং আজকে সাইফ হাসান যেভাবে খেলেছে সেটা এক দুর্দান্ত ইনিংস খেলেছে, সেটা এক অনন্য। তিনি যেভাবে 6 মারতেছিলেন, 6 মারা মনে হয় 6 মারা তার কাছে একটা দুধবাদের মতো। হাত তুলে মারলেই ব্যাটে তার 6 হয়ে যাবে, এবং আসলে তাই হয়েছে। তিনি যে বলটি উড়িয়ে 6 মারার জন্য খেলেছে সেটি 6 হয়ে গেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন এশিয়া কাপে তিনি 2 হাফ সেঞ্চুরি করেছিল। এই আফগানিস্তানের সাথে সিরিজেও একটি হাফ সেঞ্চুরি করলো, এবং তিনি এশিয়া কাপের 3 ম্যাচ এবং এখানে আফগানের সাথে 3 ম্যাচে তিনি 3টি হাফ সেঞ্চুরি করেছে 6টি ম্যাচের মধ্যে। যাই হোক, সাইফ হাসানের মতো একজন ভালো প্লেয়ার পেতে যাচ্ছে বাংলাদেশ, এটা আমরা মনে করতে পারি। কারণ তিনি দেখবেন এর আগেও যখন অনেক দিন আগে প্রথমবার সুযোগ পেয়েছিল তখন তিনি তেমন খেলতেই পারতেছিল না, ব্যাটিং করতে পারতেছিল না, তার ঠিকমতো রান করতে পারতেছিল না, 4-6 মারতেছিল না অনেক আগে। কিন্তু এখন সাইফ হাসান তার সব কিছু টেকনিক পরিবর্তন করছে, তার ফুটওয়ার্ক ঠিক করছে, মুভমেন্ট ঠিক করছে, সব ঠিক করার পরে সাইফ হাসান এই অবস্থায় এসেছে, এবং যেভাবে তিনি খেলে গেলেন সেটা এক অনন্য। বাংলাদেশ দল কিছুদিন আগে এক হার্ড হিটার কোচকে নিয়ে এসেছে অনেক টাকা দিয়ে। সেই কোচের কাছ থেকে সাইফ হাসান 6 মারার দীক্ষা অবশ্যই নিয়েছেন। কীভাবে 6 মারতে হয়, কীভাবে অন্য বোলারদের উপর চড়া করতে হয়, তিনি তা ভালোভাবেই নিয়েছেন। এবং এই আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার পেছনে তার অনেক বড় অবদান রয়েছে। কারণ তিনি আজকে যেভাবে খেললেন এভাবে, এবং তিনি শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে এসেছেন। যদিও বাংলাদেশ আবার চাপে পড়ার সংখ্যা জেগেছিল, কারণ মুজিবুর রহমানের লাস্ট 2 বলে তার লাস্ট ওভারে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি পরপর 2 বলে আউট হয়েছে। এখন তারা যদি এই আউট হয়ে নুরুল হাসান সোহান আউট হয়ে যেত, তাহলে কিন্তু বাংলাদেশের চাপে পড়ে যেত। আবার এর মধ্যে হয়তো সাইফ হাসানও আগে আউট হতে পারতো, তাহলে অন্য কোনো ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারে না। এই জন্য তারা হয়তো চাপেও পড়ে নেই। এখন যদি বাংলাদেশ দল এর মধ্যে আরও 2-3 উইকেট হারিয়ে চাপে পড়ে যেত, তাহলে মনে হয় তাহলে সেটা বাংলাদেশকে জেতাতে সাহায্য করতে পারতো না। সে যা হোক, বাংলাদেশ আফগানিস্তানকে এবং এশিয়ার দ্বিতীয় সেরা দলকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে দিল, এবং তাদের লজ্জা দিল। কারণ আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান একটু গর্ব করে বলেন, তারা হচ্ছে বলে এশিয়ার দ্বিতীয় সেরা দল। এশিয়ার দ্বিতীয় সেরা দলকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে দিয়ে ভালোই সূচনা করলো। অবশ্য আফগানিস্তানকে এই বোলাররা ভালো একটা শুরু এনে দিয়েছিল। তারা 98 রানের মধ্যে 8 উইকেট ফেলেছিল, কিন্তু লাস্টের দিকে কী যেন উইকেট ফেলতে পারতেছিল না। লাস্টের 2 ওভারে মাত্র 98 রানে 8 উইকেট পড়ে যাওয়ার পরও সেই রান হয়তো সর্বোচ্চ 115, 110 এরকম হতো। কিন্তু বাংলাদেশের বোলারদের ব্যর্থতার কারণে তারা শেষ পর্যন্ত 143 রান পর্যন্ত করতে সমর্থ হয়েছে। এটা আসলে বোলারদের হয়তো তখন হয়তো গুরুত্ব কম দিয়ে বল করেছে, আর যদি ভালো মতো বল করতো তাহলে আর এত রান হতো না, আর বাংলাদেশ এর আরও অনেক আগেই জিতে যেত। যাই হোক, সেই বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানকে ভালো মতোই হারিয়ে দিল এবং 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল। অভিনন্দন বাংলাদেশ দল, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। আর হয়তো 8 তারিখ থেকে দেখবেন আপনারা বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচ সিরিজে ওয়ানডে সিরিজ শুরু হবে। সেই ওয়ানডে সিরিজেও আমরা মনে করি বাংলাদেশ আরও ভালো করবে এবং আফগানিস্তানকে হারিয়ে
তাদের শুভ সূচনা করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।